আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। সো তোমরা জানো যে আমরা অলরেডি এইচটিএমএল এর উপরে লেকচার কমপ্লিট করে ফেলছি এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমও আমরা সলভ করে ফেলছি। সো লেকচার ফাইভে তোমাদের সবাইকে স্বাগতম, যেখানে লেকচার ফাইভ না সরি চ্যাপ্টার ফাইভে তোমাদের সবাইকে স্বাগতম, যেখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা কভার করার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমি চেষ্টা করব তোমাদেরকে কীভাবে সহজভাবে এই জিনিসটা শেখানো যায় সেই সেই চেষ্টায় আমি সর্বদা করে যাব, ঠিক আছে? সো আজকে হচ্ছে আমাদের লেকচার 01 এবং লেকচার 01-এ আমরা কমপ্লিট করার চেষ্টা করবো হচ্ছে ইন্ট্রোডাকশন। এখানে সি প্রোগ্রামিংয়ের ইন্ট্রোডাকশন না, জাস্ট হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ের ইন্ট্রোডাকশনটা শিখবো এবং পাশাপাশি আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে লাগবে, ঠিক আছে, কোড করার জন্য। সো আর কথা না বলে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। সো ফার্স্টে দেখতে পারতেছো এখানে ইন্ট্রোডাকশন। সো হোয়াট ইজ প্রোগ্রাম, অ্যাকচুয়ালি প্রোগ্রাম জিনিসটা কী? সো প্রোগ্রামের আগে আসে এখানে কথাবার্তা চলবে আমাদের কম্পিউটার নিয়ে। এবং তুমি যদি রিসেন্ট ওয়ার্ল্ডের দিকে খেয়াল করো তাহলে হচ্ছে পুরো জিনিসটাই হচ্ছে আমাদের প্রযুক্তির উপর নির্ভরশীল। লাইক এখন সব কিছু প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, রোবট নির্ভর হয়ে গেছে, এমনকি রেস্টুরেন্টের শেপ পর্যন্ত নাই, সব রোবট করতেছে, ঠিক আছে? সো এই সব কিছুর পেছনেই একটা অন্য জগৎ আছে যেটাকে বলা হয় প্রোগ্রামিংয়ের জগৎ, ঠিক আছে? সেখানে হচ্ছে এরকম কাজকাম হয়ে থাকে। তোমাদের যেটা করতে হবে, এই বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে যে অ্যাকচুয়ালি প্রোগ্রাম জিনিসটা কি। সো প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট এ কম্পিউটার ফলো টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। সো প্রোগ্রাম হচ্ছে কিছু ইনস্ট্রাকশনের সেট যেটা কম্পিউটারকে বলে তার নির্দিষ্ট একটা কার্য সম্পাদন করার জন্য, ঠিক আছে? লাইক কম্পিউটার তো আমার নিজের ভাষা বুঝি না, তাকে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে ইনস্ট্রাকশন দিতে হয় যে তুমি এটা করো ওটা করো। কম্পিউটার পায় না এমন কোনো কাজ নাই, কিন্তু একটা জায়গায় শুধুমাত্র সমস্যা, সেটা হচ্ছে তার নিজের কোনো বিবেক বুদ্ধি নেই, নিজের কোনো জ্ঞান বুদ্ধি নেই, ঠিক আছে? সে হচ্ছে একটা মেশিন, জাস্ট একটা মেশিন, এবং তার নিজস্ব ভাষা আছে এবং আমরা ইউজ করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সেটাকে তার নিজের ভাষায় কম্পাইল করে দেন হচ্ছে সে একটা কাজ সম্পন্ন করে, ঠিক আছে? এবার সো প্রোগ্রামিং জিনিসটা কি? সো প্রোগ্রামিং জিনিস দুইটা জিনিসই সেম। সো এটা হচ্ছে জাস্ট হচ্ছে ওয়ে, মানে প্রোগ্রামিং ইজ এ প্রসেস অফ ক্রিয়েটিং এ প্রোগ্রাম। সো প্রোগ্রাম তৈরি করার একটা প্রসেস জাস্ট হচ্ছে প্রোগ্রামিং, ঠিক আছে? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, এইটা হচ্ছে আমাদের বড় বিষয় এবং এই জিনিসটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং দুঃখের সাথে একটা বিষয় তোমাদেরকে বলতে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে ইন্টারে যারা হচ্ছে এই চ্যাপ্টারটাকে ইগনোর করে। বাট আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা জাস্ট যদি একটুখানি এফোর্টস দাও এই চ্যাপ্টারের উপর, তাহলে এইটা হবে তোমাদের জন্য সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। জাস্ট কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সিনট্যাক্স, রুলস, এইগুলো মাথায় রাখলে তোমরা হচ্ছে এই চ্যাপ্টারে প্রো হয়ে যাবে ভাই, ঠিক আছে? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? সো ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি কি বাংলা ভাষার সাহায্যে, তেমনি ইউএসএতে যারা থাকে তারা তাদের মনের ভাব প্রকাশ করে কিসের সাহায্যে? ইংলিশের সাহায্যে। ফ্রান্সে যারা বসবাস করে তাদের জন্য একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। লাইক হচ্ছে তোমার আরবে যারা বসবাস করে তারা তাদের হচ্ছে আরবিতে কথা বলে থাকে ওরা। সো এইভাবে হচ্ছে আমরা ইন্ডিয়ার কথা যদি বলি তারা হিন্দিতে কথা বলে থাকে মনে ভাব প্রকাশের জন্য। কম্পিউটারের নিজের একটা ভাষা আছে ভাই, কম্পিউটার নিজের একটা ভাষা আছে যেটা হচ্ছে টোটালি জিরো এবং ওয়ান দ্বারা লেখা হয়, ঠিক আছে? সো কম্পিউটারের যে ভাষা সেটা টোটালি জিরো এবং ওয়ান দ্বারা লেখা হয়। সো এইটাই হচ্ছে মেন টুইস্ট, ঠিক আছে? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমরা জিরো ওয়ান লিখি না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা লাইক এরকম লিখি যে তুমি যদি একটু দেখে দেখো প্রিন্ট এটা করো, মানে আমরা এভাবে বলে থাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো এটা তো হলো না, তাই না? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি এটা হয়, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যদি জিরো ওয়ান হয়, তাহলে কীভাবে কি, মানে একটু গলে যেতেছে না বিষয়টা? সো চলো এই জিনিসটা ক্লিয়ার করি। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে এখানে দেখো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ টু রাইট প্রোগ্রাম। সো প্রোগ্রাম লেখার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় এবং এটাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের নিজেদের যে ভাষা আছে বাংলা ইংলিশ সেটার মতোই, মানে সিমিলার টু এরকমই যে আমাদের নিজেদের ভাষার মতো। এইটা এই জন্য তৈরি করা হয়েছে যাতে হচ্ছে তুমি খুব সহজে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারো। আর তার মানে এই না যে কম্পিউটার তোমার এই ভাষা বুঝতেছে। তুমি যখন এই ভাষা দিয়ে কম্পিউটারকে বুঝাইতে চাইবা, সেই ভাষাটাকে কম্পাইলার আছে যে কী করবে, মেশিন কোডে রূপান্তর করবে, মানে জিরো এবং ওয়ানে কনভার্ট করবে। দেন হচ্ছে কম্পিউটার বুঝবে, আচ্ছা তুমি আমাকে বলতেছো এটা করতে, তুমি আমাকে বলতেছো এক কাপ কফি বানাইতে, ওকে ফাইন, ঠিক আছে আমি কফি বানাইতেছি, দ্যাটস ইট। এখানে দেখো কি বলছে যে প্রোগ্রামার ইউজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট টু কমিউনিকেট উইথ কম্পিউটার। এটার সাহায্যে কম্পিউটারের সাথে আমরা কমিউনিকেট করতে পারি, যোগাযোগ করতে পারি, ঠিক আছে? সো আসো তোমাদেরকে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করি।
সো কম্পাইলার নামে একটা জিনিস হয়, এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরেকটু জানবো, ঠিক আছে। সো কম্পাইলার নামে একটা জিনিস হয়, সে কি করে, সে হচ্ছে আমাদের যে ভাষা আছে যেটাকে বলা হয় সোর্স কোড, আমাদের যে ভাষাটা আছে সেটাকে কি করে সে নেয়, নিয়ে কি করে সে মেশিন কোডে রূপান্তর করে, মেশিন কোড, ঠিক আছে। মেশিন কোড যেটা হচ্ছে জিরো এবং ওয়ানে জিরো এবং ওয়ান দ্বারা লেখা হয়। সো এখন তোমাকে যদি আমি বলি যে তুমি কি কম্পিউটারকে বলো যে কম্পিউটার ভাই তুমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো, এবং এই জিনিসটাই তোমাকে জিরো এবং ওয়ান দ্বারা বলতে হবে, মানে জিরো এবং ওয়ান দ্বারা লিখে দিতে হবে। সো তুমি কম্পিউটারকে বললা কম্পিউটার তুমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো, সো ইংলিশে না, বাংলায় না, অন্য কোনো ভাষায় না, তুমি এটা লিখবা জিরো এবং ওয়ানের সাথে, সম্ভব? অবভিয়াসলি নট, সম্ভব না। সো তুমি কি করবা, তখন হচ্ছে তুমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবা। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে তুমি কম্পিউটারকে বলবা ভাই তুমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো, সে কী করবে, কফি বানিয়ে নিয়ে আসবে। তো তার মানে ইন্টারেস্টিং বিষয়, সে আমার ভাষা বুঝে গেছে, বাট না, অ্যাকচুয়ালি নট। তুমি যখন সোর্স কোডের সাহায্যে থেকে বলছো এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতে, কম্পাইলার কী করছে, এটাকে নিয়ে এই এই লেখাটা মানে এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো, এই লেখাটাকে সে কী করছে জিরো এবং ওয়ান দ্বারা কনভার্ট করে দিছে। এবং মেশিন কোড কম্পিউটার বুঝে, যেহেতু কম্পিউটার নিজের ভাষায় মেশিন কোড, সে অবভিয়াসলি বুঝে গেছে যে ওকে ফাইন, আমাকে কফি বানাতে হবে, সমস্যা নেই, আমি এক কাপ কফি বানিয়ে দিলাম তোমার জন্য। এক্স্যাক্টলি দ্যাট, এইটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে তুমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারো সহজে। সো এখন তোমার মনে হতে পারে আচ্ছা তাহলে আমি সোর্স কোড দিয়ে কেন লিখবো, আমি তো এখানে বাংলা ব্যবহার করতে পারি। সো আমি যদি বাংলা লিখে আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো, কম্পাইলার কি এটাকে মেশিন কোড রূপান্তর করতে পারবে? অবভিয়াসলি নট, পারবে না। কারণ তোমার বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য কোনো কম্পাইলার তৈরি হয় না যে বাংলাকে মেশিন কোডে রূপান্তর করতে পারবে, মানে সরাসরি বাংলাকে কোনো সিনট্যাক্স ছাড়া, রুল ছাড়া, মানে কোনো রুলস ছাড়া সে এটাকে নিয়ে নেবে মেশিন কোডে রূপান্তর করবে, এটা সম্ভব না। এই জন্য হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো নির্দিষ্ট কিছু রুলস আছে। লাইক পাইথনের একটা রুলস আছে যে তুমি জাস্ট হচ্ছে অ্যাজ সিম্পল যদি এখানে প্রিন্ট লেখো, তুমি যদি এক সিম্পল এটা প্রিন্ট লেখো এবং প্রিন্টের ভিতরে লেখা যদি হাই, সে কী করবে, ডিসপ্লেতে শো করবে কি হাই। কারণ পাইথনের ভেতরে এরকম একটা রুল সেট করে দেওয়া আছে যে প্রিন্টের ভেতরে যা লেখা থাকবে সেটাকে তুমি ডিসপ্লে করে দেবা বা আউটপুট হিসেবে শো করবা। সো কম্পাইলার কি আছে, কম্পাইলার অলরেডি পাইথনকে জানে, পাইথনকে সে চিনে। আর পাইথন কি করছে, অলরেডি একটা ফাংশন সেট করে রাখছে এবং এই ফাংশন সম্পর্কেও কম্পাইলার নলেজ রাখে। অবভিয়াসলি সে এটা পাওয়া মাত্র ও আচ্ছা প্রিন্টের ভিতরে তুমি এটা দিছো, ঠিক আছে ফাইন। সো এটাকে আমরা কি করলাম, জিরো এবং ওয়ানে কনভার্ট করে মেশিন কোডে রূপান্তর করে দিলাম। কম্পিউটার তো অবভিয়াসলি এটা বুঝে নিছে যে আচ্ছা তুমি এটা করতে বলতেছো, ঠিক আছে ফাইন, আমি হাই প্রিন্ট করে দিছি, ডিসপ্লের মধ্যে হাই লেখাটা শো করবে। এক্স্যাক্টলি এইভাবে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, এবং এই জিনিসটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে জাস্ট কমিউনিকেশন করার জন্য বা আমাদের বোঝার সুবিধার জন্য। আমরা তো মেশিন কোড বুঝবো না, আমরা তো একটা কঠিন জিনিস বুঝবো না, এই জন্য এটাকে সিম্পল করে ইংলিশের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, লাইক ইংলিশ মানে নর্মাল ইংলিশের মতো। তুমি জাস্ট লাগলা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, দেখেন হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করে দিল, তুমি দেখলে প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করে দিল, ঠিক আছে। সো এইরকম নিজেদের ভাষার মতো সহজ করে আনা হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো আই হোপ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা তোমাদের বোঝা শেষ। সো আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট আরেকবার বোঝার চেষ্টা করি। সো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট কম্পিউটার। সো সে কী করে, সে শুধুমাত্র বুঝে জিরো এবং ওয়ান, এবং জিরো এবং ওয়ান এইটা দ্বারা যে কোড লেখা হয় সেটাকে বলা হয় মেশিন কোড। সেখানে তোমাদেরকে আরেকটা জিনিস আমাদের বুঝাই, ঠিক আছে। দেখো, সো আমি কম্পিউটারে লাইক হচ্ছে একটা পিকচার দিলাম, সো এটা একটা পিকচার, ঠিক আছে। এখানে ধরো আমার একটা ছবি আছে, ঠিক আছে, এটা একটা পিকচার। সো কম্পিউটার তো ভাই এটাকে পিকচার হিসেবে নিবে না, সে এটাকে নিবে কি এরকম, এই পিকচারকে সে কনভার্ট করবে এভাবে, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান। সো এটা হচ্ছে বাইনারি কোড বলা হয়, ঠিক আছে। সো এটাকে কী বলা হয়, বাইনারি কোড। সো এইভাবে হচ্ছে জিরো ওয়ানে কনভার্ট করে নেবে, ঠিক আছে, দেন হচ্ছে এক্সিকিউট করবে। এইবার তোমাকে যদি আমি বলি যে ভাইয়া ছবি না দিয়ে তুমি নিজে এই ছবিকে জিরো এবং ওয়ানে কনভার্ট করে দাও, সেটা ডিসপ্লে করো একটা ছবি, সম্ভব? তুমি এখানে জিরো ওয়ান দিয়ে একটা পিকচার লিখতে পারবা এবং সেইটাকে কম্পিউটার তো ইজিলি বুঝে যাবে, কম্পিউটারের জন্য এটা আরও সহজ হয়ে যাবে, পারবা না। এই জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। সো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব সহজেই পাস করতে পারি কোনো জিনিস, ঠিক আছে। সো সে কম্পিউটার কম্পাইলার কী করে, সেই কম্পাইলারের ইমেজটাকে নিয়ে বাইনারি করে রূপান্তর করবে এবং কম্পিউটার খুব সহজে জিনিসটা বুঝে যাবে, ঠিক আছে। সো এক্স্যাক্টলি সেম, মানে এক্স্যাক্টলি এই কারণে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়, যাতে হচ্ছে কম্পিউটারকে আমরা সহজে ইনস্ট্রাকশন দিতে পারি। সো পরবর্তীতে আমরা অনেক অনেক জিনিস শিখবো, ঠিক আছে। তুমি জাস্ট
বিশ্বাস করতে পারবে না এত সহজে তুমি এই চ্যাপ্টারটা নিজের আয়ত্তে নিয়ে আসবা, মানে টোটালি আনবিলিভেবল। ওকে, সো তুমি জাস্ট হচ্ছে আমাদের সাথে থাকো, আমাদের সাথে কোর্সটা অ্যাক্সেস করো, ফ্রিতে তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের বস হয়ে যাবা। ওকে, সো আমি তোমাদেরকে এইটুকুন গ্যারান্টি দিতে পারি তোমরা হচ্ছে এই চ্যাপ্টারে মোটামুটি একটা বস হয়ে যাবা। সেই কোডগুলো লেখার জন্য অবশ্যই আমাদের একটা কোড এডিটর দরকার, যে কোড এডিটরের মধ্যে আমরা হচ্ছে এই কোডগুলো লিখতে পারবো। ধরো এটা একটা কোড এডিটর এবং এখানে হচ্ছে আমরা আমাদের কোডগুলোকে লিখবো, ঠিক আছে। তো সব জায়গায় তো আর কোড লিখতে পারবো না, তুমি তো এমএস ওয়ার্ডের মধ্যে কোড লিখতে পারবো না, সো লেখা যাবে বাট তুমি তো এখান থেকে কম্পাইল করতে পারবে না, কম্পাইল না করলে কম্পিউটার বুঝবে না, ঠিক আছে না। সো তার জন্য আমরা একটা কোড এডিটর ব্যবহার করব। তো আমরা ইউজুয়ালি সি প্রোগ্রামিংয়ের জন্য হচ্ছে সি প্লাসের জন্য কোড ব্লক এটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। কোড ব্লকের কোনো বিকল্প নাই, সেইখানে ইন্টিগ্রেট করা থাকে কম্পাইলার, সো এখানে কোড ব্লক হচ্ছে সি প্লাস প্লাসের জন্য বেস্ট, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে কম্পাইলারটা ইন্টিগ্রেট করা থাকে, মানে জাস্ট হচ্ছে তুমি এখানে কোড লিখবা, এখানে কোড লিখবা আর হচ্ছে রান নামে একটা জিনিস থাকবে, রানে ক্লিক করবা, কোডটা রান হয়ে যাবে। সিম্পল, এট সিম্পল। বাট প্রফেশনাল ওয়ে বা প্রফেশনালরা এখন বর্তমানে হচ্ছে এই ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে, ভিএস কোড যেটাকে বলা হয়, এটা ব্যবহার করে থাকে, ঠিক আছে। সো আমরা দুইটাই ইনস্টল করব, তোমার যেটা ভালো লাগে তুমি সেখানে কোড করতে পারো। সো তাদের জন্য, যাদের কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, তাদের জন্য দুঃখের কোনো বিষয় নাই, কারণ তোমরা গুগল ক্রোমে ফ্রি অনেকগুলা টুলস পেয়ে যাবা বা হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবে যেগুলো হচ্ছে তোমাকে অনলাইনে রান করতে সহযোগিতা করবে। যাদের মোবাইল ফোন আছে তারা ট্রাই করতেই পারো, ঠিক আছে। সো এখন চলে যাবো হচ্ছে আমরা ডাইরেক্ট আমাদের গুগল ক্রোমে, ঠিক আছে। সো আমি গুগল ক্রোমটা ওপেন করে নিয়েছি। সো এখানে হচ্ছে আমাদের সেই প্লেলিস্ট যেখানে হচ্ছে আমরা HTML কমপ্লিট করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে টেবিলের একটা লেকচার আছে। সো বিশ্বাস করো ভাই, জাস্ট হচ্ছে এই টেবিল লেকচারটা জাস্ট টোটালি মনে করো যে মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে। তোমরা জাস্ট এই টেবিলের লেকচারটা দেখলে পাগল হয়ে যাবা, ঠিক আছে। মানে এত সহজভাবে আলোচনা করার চেষ্টা করেছি টেবিলটা তোমাদের বোঝানোর জন্য। সো আমরা হচ্ছে জাস্ট একটা নতুন একটা ট্যাব নেবো এবং ট্যাব নিয়ে এখানে যদি লিখি যে ডাউনলোড কোড ব্লক, ঠিক আছে, ডাউনলোড কোড ব্লক এন্টার দিলাম। হচ্ছে ফার্স্টের ওয়েবসাইটে আমরা যাব, এখান থেকে ডাউনলোড করব। সো আমরা এখান থেকে যাব হচ্ছে বাইনারি রিলিজ নামে একটা জিনিস আছে এইটা। সো আমরা বাইনারি রিলিজের উপর ক্লিক করলাম। এবার হচ্ছে আমরা উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য, লিনাক্স হলে লিনাক্সের জন্য, ম্যাক হলে ম্যাকের জন্য। সো আমরা ইউজুয়ালি সবাই উইন্ডোজ ইউজ করতেছি। সো এখন হচ্ছে তোমাদের এত ডিপ এত কিছু জানতে হবে না, জাস্ট হচ্ছে উইন্ডোজের জন্য আমরা উইন্ডোজে ক্লিক করব, ঠিক আছে। সো এখানে এরকম একটা জিনিস তোমাদের সামনে আসবে। সো এখান থেকে তোমরা কী করবা, এই যে 4 নাম্বার লাইনে যেটা আছে, তোমাদের 4 নাম্বার লাইনে থাকতেও পারে নাও থাকতে পারে, তোমরা হচ্ছে এখান থেকে জাস্ট লেখাটা দেখে নাও যে কোড ব্লক 2000 মানে 20 পয়েন্টের তো ভার্সন। বাট যেই লেখাটা খেয়াল করবা সেটা হচ্ছে MINGW setup.exe, setup.exe, ঠিক আছে। সো এইখানে যে দুইটা লিঙ্ক আছে, ফোর্স হাব অ্যান্ড হচ্ছে sourceforce.net, সো এখানে যে কোনো একটা লিঙ্কে থেকে তোমরা হচ্ছে ডাউনলোড করে নিবা। সো আমি এখানে sourceforce.net এখানে গেলাম। সো আমাকে এখানে নিয়ে আসছে। সো এখান থেকে অটোমেটিক এটা কী করবে, ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো ইউ ডাউনলোড উইল স্টার্ট শর্টলি, এখানে কাউন্টিং হইতেছে না, এটা অটোমেটিক কী হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ইট উইল টেক এ ফিউ মোমেন্টস, ঠিক আছে, কিছু সময় নেবে। একটু সময় নেওয়ার পর এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সো আমার তো অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি এটা ডাউনলোড করতেছি না এখন, ঠিক আছে। সো জাস্ট আমরা চলে যাবো আরেকটা ট্যাবে এবং এবার লিখবো হচ্ছে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে। সো ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড দেওয়ার পর ফার্স্টে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে তোমরা ক্লিক করবা, ঠিক আছে। সো ফার্স্টে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমরা উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য, ম্যাক হলে ম্যাকের জন্য এবং লিনাক্স হলে লিনাক্সের জন্য ডাউনলোড করে নেবো। সো আমরা উইন্ডোজের জন্য এখান থেকে হচ্ছে জাস্ট ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। দেন তোমরা হচ্ছে সফটওয়্যার যেভাবে ইনস্টল করো সেভাবে হচ্ছে নর্মালি ইনস্টল করে নিবা, ঠিক আছে। সো আমরা হচ্ছে কোড ব্লকে ইউজ করব এবং ভিজুয়াল স্টুডিও কোড দুইটাই আমরা ইউজ করব, ঠিক আছে। সো কোড তো চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে এডিটরটা চেঞ্জ হবে, কোড আমাদের সেমই থাকবে, এডিটরটা জাস্ট চেঞ্জ হবে। এবং তাদের জন্য যাদের মোবাইল আছে, কম্পিউটার পিসি নাই, বা হচ্ছে কম্পিউটার পিসি আছে কিন্তু সেটা লো কনফিগারেশন, যদি আমারটাও লো কনফিগারেশনের সমস্যা নাই, বাট এইসব ইনস্টল করতে চাইতেছে না বা তোমাদের ঝামেলা লাগতেছে বা কোড রান হইতেছে না, তারা জাস্ট হচ্ছে নিউ ট্যাব নিবা, ক্রোমে যাবা বা গুগলে যাবা, মোবাইল থেকেও যেতে পারো, ল্যাপটপ পিসি থেকে যে কোনো জায়গা থেকে যেতে পারো। জাস্ট এখানে সার্চ করবা যে অনলাইন সি কম্পাইলার, ঠিক আছে। অনলাইন সি কম্পাইলার লিখে রান করার পর জাস্ট তোমরা এন্টার দিবা। এন্টার দিলে হচ্ছে এখানে চলে আসবে অনেকগুলো ওয়েবসাইট।
সো তুমি এখান থেকে সি অনলাইন কম্পাইল এটা ইউজ করতে পারো, জিডিবি অনলাইন ডিবাগার এটা ইউজ করতে পারো, এটা অনেক বেশি পপুলার। সো আমরা এখানে হচ্ছে অনলাইন সি কম্পাইল এটা যদি যাই, এখানে আসার পরে দেখতে পাবো এখানে সি এর অলরেডি একটা বেসিক কোড লেখা আছে যেটা আমাদের বারবার লিখতে হয়। সো আমরা এখানে হচ্ছে সি এর বেসিক কোডটা লেখা আছে, তোমরা এটা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। সো এটা তুমি ইউজ করতে পারো। দেন এখানে জাস্ট হচ্ছে রানে ক্লিক করলে এটা হচ্ছে রান করা শুরু করে দেবে। সো এখানে রান করতেছে ট্রাই প্রিমিয়ার প্রোগ্রামিস প্রো। সো আমরা প্রোগ্রামিস প্রো এটাই ব্যবহার করতেছি না। তো তুমি চাইলে হচ্ছে জিডিবি অনলাইন সি কম্পাইলার এটা ইউজ করতে পারো। সেটাও এক্স্যাক্টলি সেম। এখানে দেখো যে কোড লেখা আছে, সি প্রোগ্রামিং একটা কোড লেখা আছে, জাস্ট এখানে রান দিলেই এটা কী করবে, রান হওয়া শুরু করবে। এখানে অটোমেটিক এটা কম্পাইল করে রান করতেছে। সো এখানে কম্পাইলারে কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নাই, ঠিক আছে। সো ভিএস কোড যদি তুমি ব্যবহার করো তাহলে হচ্ছে তোমাকে এক্সট্রা করে কম্পাইলার ইনস্টল করতে হবে, যেটার নাম হচ্ছে ডাউনলোড জিসিসি, ঠিক আছে। এই জিসিসিটা তোমাকে ডাউনলোড করতে হবে। সো এখান থেকে হচ্ছে তোমরা সোর্স ফোর্সে আবার চলে যাবা, জিসিসি প্রথম লিঙ্কে ক্লিক করলে এখান থেকে এটাকে ডাউনলোড করে নিবা, ঠিক আছে। সো এটাকে ডাউনলোড করে নিলে তোমরা হচ্ছে বেস কোড ব্যবহার করতে পারবা। আর কোড ব্লক যেটা বললাম, কোড ব্লক তো হচ্ছে আমাদের কম্পাইলার লাগে না, সেটা হচ্ছে কম্পাইলার মানে ইন্টিগ্রেট করাই আছে, যে জন্য তোমাদেরকে বললাম মিজিডাব্লিউ সেটা ইনস্টল করতে, কম্পাইলার ইনস্টল করাই আছে। তোমরা যে জাস্ট হচ্ছে রান করবা, রান হয়ে যাবে। এবং তোমরা যদি অনলাইনে করতে চাও তাহলে হচ্ছে এটা ব্যবহার করতে পারো অনলাইনে। এবং কোড ব্লক ব্যবহার করার জন্য আমাদের নেট লাগবে না, অফলাইনে করতে পারবো আমরা, ঠিক আছে। সো এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আই হোপ যে তোমাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা থামস আপ দিয়ে যাবা, এবং হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে হচ্ছে একটু উৎসাহ দিয়ে যাও, বা জাস্ট হচ্ছে আমি যেন পরবর্তী লেকচারগুলো কন্টিনিউ করতে পারি সুন্দর একটা মনোভাব নিয়ে, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে এই পর্যন্ত থাকার জন্য।